এখন গ্রামে পরপর দুটি মৃত্যু হওয়ার কারণে পুরোহিত বলেন যে গ্রামের মৃত্যুর পিছনে দুটি কারণ থাকতে পারে। ওরা হয়তো আত্মহত্যা করেছে অথবা কেউ গ্রাম থেকে বের হয়ে গিয়ে অষ্টধিক বন্ধন ভেঙে দিয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গেই সারপঞ্চ তার লোকদেরকে পাঠায় গ্রামবাসীদেরকে পরীক্ষা করতে। সারপঞ্চের লোকেরা গ্রামের প্রতিটা বাড়ি খুঁজে দেখতে শুরু করে যে গ্রামের সবাই তাদের নিজ বাড়িতে আছে কিনা। এরপর তারা যখন গ্রামের শেষ মাথায় একটা বাড়িতে পৌঁছায় তখন তারা এক বৃদ্ধকে তার মেয়ে সুধার কথা জিজ্ঞেস করে। সুধাই সেই মেয়ে ছিল যে গ্রাম ছেড়ে বাইরে গিয়েছিল এবং যার কারণে অষ্টধিক বন্ধন ভেঙে গিয়েছিল, আর সেই কারণেই গ্রামে এতগুলো মৃত্যু ঘটেছে। তখন বৃদ্ধের স্ত্রী বলে যে তাদের মেয়ে সুধা ঘরের ভিতরেই গোসল করছে। এই কথা বলে সে ওদের সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে গ্রাম থেকে যখন একটি কাক উড়ে গ্রাম ছাড়িয়ে যাচ্ছিল তখন ওটা নিচে পড়ে মারা যায়। কাকটিকে মরতে একজন আধবুড়ো বয়স্ক তান্ত্রিক দেখে ফেলে এবং সে কাকটির কাছে যাওয়ার পর সে যখন কাকটিকে হাতে তোলে তখন সে তার দৃষ্টির মাধ্যমে গ্রামে হওয়া এই পর্যন্ত সব মৃত্যুগুলো দেখতে পায়। আর সাথে সাথে সে গ্রামের মধ্যে শঙ্খ বাজাতে শুরু করে। এদিকে শঙ্খের শব্দ শুনে গ্রামের সব লোকজন সেখানে জড়ো হয়। তখন পুরোহিত মশাই এই তান্ত্রিককে বলে নাগ শঙ্খ শ্মশানে বাজাতে হয়, গ্রামের মধ্যে না। এটা শুনে ওই আগুরি তান্ত্রিক বলে এই গ্রামই শ্মশানে পরিণত হয়ে গেছে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।